শালা সারা বছর কষ্ট করে পড়ে পড়ে পাস করেছি, এই খুশিতে আমি আমার আব্বার কাছে শুধু একটা বাইক চেয়েছি। আমার আব্বা কি বলেছে জানিস? বাইক নিয়ে রাস্তা রাস্তা না ঘুরে একটা টোটো কিনে দিচ্ছি, রাস্তা রাস্তায় ঘর, তবু 2 টাকা ইনকাম হবে। আরে তোর আব্বা বাইক না দিলেও গাড়ি তো একটা দিচ্ছে। আর আমি আমার আব্বার কাছে একটা আইফোন চাইছি। আমার আব্বা কি বলেছে জানিস? রক্তকোটের বেটা, নালে আইফোন আই মুকিলে আমার। না রে, তোর আব্বা থেকে কিন্তু আমার আব্বা অনেক ভালো। শালা এ ভাই কার এটা? কার আবার? এই যে পাশ করেছি না, পাশের খুশিতে আব্বা কিনে দেছে। সত্যি তোর কপাল, আমার কাছে তো কিচ্ছু দেয় না। আরে ওসব কপাল ফাপাল কিচ্ছু না। তোরা যদি আমার মতন এক বাপের এক ছেলে হতিস, যেটা চাতিস সেটা পাতিস। কিন্তু তোরা তো সব দুটো করে, যেটা কিনতে হবে তোর বাপের দুটো কিনতে হবে। এবার তোর বাপ কিনতেও পারবে না, আর তোরা জীবনে কিছু পাবিও না। পাবো না তুই জানিস? আমার আব্বা আমার কেটিএম কিনে দিচ্ছিল, কিন্তু আমি লইনি। এ তোর আব্বা তোর কেটিএম দিচ্ছিল, তুই একটাকে বললি না তোর আব্বা তোর মুখে কি দিচ্ছিল? আর শোন, তোর যা বাপ কেটিএম তো দূরের কথা, তোর হাতে কোনোদিন এটিএম পর্যন্ত দেবে না। এই তুই সেই যখন গাড়ি লিছিস, বুলেট নালে কেটিএম নিতে পারতিস। ওসব কেটিএম ফেটিএম প্লাস্টিকের গাড়ি কেউ কেনে নাকি? ফালতু মাল, শালা প্লাস্টিকের গাড়ি। দেখ আমি যেটা কিনেছি লোহা। লোহাটা কি হয়েছে? এর থেকে কেটিএম বেশি ভালো, আর আমি কিনলি কেটিএমই কিনবো। হ্যাঁ কিনিস, কারণ তোদের মতন ছাপরিরা চালায় কেটিএম, আর আমার মতন ব্র্যান্ডরা চালায় বুলেট। ছাপরি? ছাপরিটা কি হয়েছে? রাস্তাতে কেটিএম লে যাবো না, তা মেয়েদের লাইন লেগে যাবে, লাইন। হ্যাঁ লাইন তো লেগে যাবে, কারণ পচা জিনিসে মাছি বেশি, আর সস্তা জিনিসের খদ্দের বেশি। এই সস্তা কারে বলতেছিস? তোর বুলেটের থেকে না কেটিএম এর দাম বেশি। শোন, দাম হয়তো বেশি, কিন্তু কেটিএম এর থেকে বুলেটের সম্মান বেশি। সম্মান না তা বল, আমার বাংলার বুলেট। এই বুলেটের নামে বেশি কথা বলি না, এই সাইলেন্সার গরম করে তোর পোঁদে ছ্যাঁক দেবো। এই তুই কেটিএম এর সাথে রেস করবি? এত জোরে যাবো না, তুই ব্যাক লাইটও খুঁজে পাবি নি। আর তুই এত জোরে পড়বি না, তোর বাড়ির লোকও তোরে খুঁজে পাবে না, বেলচাই করে তুলতে হবে। আমার কথা ছাড়, তুই রেস করবি কি তাই বল। হ্যাঁ রেস করবো, যা তোর বাড়িতে কেটিএম লিয়ে আয়। যখন কিনবান তখন রেস করবান। শালার গাড়ি নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। গাড়ি নিতে কি হয়েছে? যেটা সত্যি সেটাই বলতেছি, বুলেটের থেকে কেটিএম বেশি ভালো। তুই বেশি জানিস বুলেট বেশি ভালো। তুই বেশি জানিস কেটিএম বেশি ভালো। বুলেট কেটিএম বুলেট কেটিএম। একবার বলিস তো বুলেট, একবার বলিস তো কেটিএম। এই বুলেট এই কেটিএম। কথা বলবি না বুলেট। শান্ত তোরা, না তোর বুলেট না তোর কেটিএম, সব থেকে বেশি ভালো সুপার স্প্লেন্ডার। 50 টাকা তেল বললি পুরো পৃথিবী ঘুরে আসতে পারবো। আচ্ছা আমরা তো জানি তোর বাপ আমাদের গ্রামে সবথেকে বড় গিফটে, তা তোর এত টাকা দিয়ে বুলেটটা দেশে তো ভালো। তোর কি মনে হয় আমার আব্বা এমনি দিতেছে? এই বুলেটটা লিতে গিয়ে আমার পোঁদের ঘাম পায়ে পড়ে গেছে। শোন তবে কি করে লিছি। আমি পাস করেছি, তাই নাকি? তা তোর কত রোল হয়েছে খোকা? আরে আমার বন্ধু বান্ধবরা সব 200-300 রোল করেছে, কিন্তু আমি 1 রোল করেছি, 1। তো খোঁজারে বেটা, সবাই 200-300 রোল করেছে, আর তুমি 1 রোল করে মস্তানি দিচ্ছ। হ্যাঁ 1 রোল করেছি, এ তো ভালো, কিন্তু খারাপ কি? কোনটা ভালো কোনটা খারাপ আমার শেখাবি নে, কারণ আমি ভালো রকম জানি। 1-এর থেকে 300 বেশি বড়, তাই 300 রোল বেশি ভালো। আরে এখানে বড় ছোট কোনো ব্যাপার না, স্কুলে 200-300 থেকে 1 রোল বেশি ভালো। আরে এতে তো তবে তোর কোনো দোষ নেই, সব দোষ হয় স্কুলের। কিরাম পারের স্কুল, 1 বড় কি 300 বড় জানে না? এই শোন, আমি যদি তোর এক্ষুনি 1 টাকা দেই আর 300 টাকা দেই, কোনটা নিবি? 300 টাকা নেবো। রক্ত খোঁজারে বেটা, তুমি আমার থেকে 300 টাকা নেবে আর স্কুল থেকে 1 নিয়ে এসো। আব্বা তুমি ঠিক বলেছো, আমি ভুল, পৃথিবীর সবাই ভুল, আলা স্কুলের মাস্টাররাও ভুল। 1-এর থেকে 300 বেশি ভালো। হ্যাঁ সবসময় মনে রাখবি, বাপ যেটা বলে সেটাই ঠিক। আর শোন, এবার থেকে 1 না 200-300 রোল করবি, পারিস তো 1000 রোল কর। আব্বা রোলের কথা বাদ দাও, আমি যে পাস করেছি এই খুশিতে পাড়া লোকের মিষ্টি খাওয়াবে না? হ্যাঁ খাওয়াবো তো, তোর পাড়ার লোকের মিষ্টি না, আমার ল্যাংসা খাওয়াবো। তোর পাড়ার লোককে আমার কাছে টাকা রোজগার করে দিয়ে রেখেছে, তাই আমি মিষ্টি খাওয়াতে যাবো।
আব্বা, পাড়ার লোকের খাওয়াও আর না খাওয়াও, আমি তো তোমার ছেলে, এই পাশের খুশিতে আমার অন্তত দুটো রসগোল্লা খাওয়াও। রসগোল্লা খাবি? এই যে রক্ত খটে বেটা, রসগোল্লা না খেয়ে আমার কালো জাম খা। না, এটা আমার একটু বেশি বেশি হয়ে গেছে। যতই হোক আমার ছেলে তো, যাই ওর জেরামক্ষ শান্ত করি। এই থাম থাম, কাঁদিস না, থাম। আমি থামবো না, তুমি আমার সাথে এরম করো কেন? এই শোন, এই শোন, চুপ কর, আমার সাথে বাজারে চ, আমি তোর মিষ্টি খাওয়াচ্ছি। আর তোর কি লাগবে বল? যা চাবো তাই দেবে তো? হ্যাঁ। তবে আমার একটা 2 লাখ টাকাতে বুলেট বাইক দাও। আমার কাছে তো এখন অত টাকা নেই, তবে তুই দাঁড়া, আমি তোর চাচার কাছ থেকে টাকা ধার করে আনি। ব্যাপার কি, 2 টাকাতে একটা রসগোল্লা কিনে দেয় না, আর 2 লাখ টাকাতে বুলেট কিনে দেবে? না, কোনো তো ব্যাপার আছে, গিয়ে দেখি। বড় ভাই, বড় ভাই, বাড়ি আয় তো। হ্যাঁ বল, কি হয়েছে? 200 টাকা ধার দে তো, খুব দরকার। হঠাৎ 200 টাকা কি কি করবি? আরে আর বলিস নে, আমার ওই ছেলেটা একটা বাইক চেয়েছে, তার দাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা দেবে বাইক? 200 টাকা হয়ে যাবে? আরে ও 2 লাখ টাকাতে বাইক দেবে কেটা? ওই 200 টাকার বিছানে ভাতের সাথে মিশকে খাওয়াবো। আচ্ছা, তুমি তবে সেই মার থেকে বড় চাচার কাছে এসো এই কারণে? দাঁড়াও, তোমার বিষ কিনে আনতে হবে না, আমি নিজেই মরে যাবো। শালা এক বাপের এক ছেলে যদি নামে, আমার কোনো আবদার রাখে না, কোনো আদর রাখে না। লোকের বাপেকে একটা বাপের 2-3টে করে ছেলে, 4-5টা করে ছেলে, টাকা লরি কিনে দিচ্ছে, বাস কিনে দিচ্ছে, ট্রেন কিনে দিচ্ছে, আর আমার একটা ছেলেও আমার কিচ্ছু কিনে দেয় না। তোমার মারতে হবে না, আমি মরে যাচ্ছি, কচু গাছে গলায় ধরে দিয়ে মরবো, দাঁড়াও আজকে তুমি। এই তোর ছেলে সত্যি সত্যি মরে যাবে না তো? আরে না না, ও নাটক করতেছে, জানিস, ও নাটকে ফাঁস। লোকের মুখে শুনেছি একটা বাপের একটা ছেলে হলে নাকি যা চাই তাই দেয়, কিন্তু আমার বেলা কিচ্ছু দেয় না। একটা বুলেট চাইছি, বুলেট তো দেয় না, উল্টে শালা বিষ খেপকে মারার প্ল্যান করতেছে। শালা বাড়ি যাবো না, দেখ। এই শুনেছিস কি হয়েছে? কি হয়েছে রা? ওই পাড়ায় মন্টু চাচা সাপে কেমনে মরে গেছে। কি বলতেছিস? লোকটা অনেক ভালো মানুষ ছিল রে। আরে লোকটা তো ভালো মানুষ, কিন্তু ওর ছেলেটা 1 নম্বরে বাঞ্চোদ। কেন, ওর ছেলেটা আবার কি করেছে? আরে ওর বাপটা মরে গেছে এখনো 2 ঘন্টা হয়নি, তার মধ্যে ওই শুয়ারের বাচ্চা ওর বাপের জমি জায়গা বিক্রি করে ফোন গাড়ি সব কিনে বাস ফেল দিচ্ছে। এই চ, এখানে দেখে না থেকে মন্টু চাচা একটু দেখে আসি। না আমি যাবো না, তুই যা, বাড়ি কাজ রয়েছে। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্লাইটে যায় না দেখা এপার ও পার, নানান রকম জিনিস। আর আব্বা শিগগিরই বাঁচাও, আব্বা, ও বাবা রে বাবার মাছ নাই, মরে যাবো, মরে যাচ্ছে, আব্বা আমার সাপে কামড়েছে, শিগগিরই বাঁচাও। কোথায় সাপে কামড়েছে? এলে শিগগির সেখানে বাদ, যেন সাপের বিষ মাথায় না ওঠে। আব্বা সাপ তো আমার মাথায় কামড়েছে। এ খোকা, এ খোকা, এ খোকা, এ খোকা তুই ওঠ, আমি তোর বুলেট, কেটিএম, এটিএম যা লাগে সব কিছু দেবো। আব্বা আমি তো নাটক করছিলাম, আমার কিচ্ছু হয়নি, দাও বুলেট দাও। রক্ত করে বেটা, আমিও নাটক করছিলাম। এই দেখ আমার চোখে পানি নেই, আমি তো দেবো না বুলেট। দেবে না তো? না। শালা আমি জানতাম তুমি দেবে না। এই বন্দুক দেখ তোমার মেরে, তোমার সম্পত্তি বিক্রি করে ওই টাকাতে বুলেট কিনবো। এর বিশ্বাস নেই, মেরেও দিতে পারে, ফালতু ফালতু না মরে তার থেকে দেই একটা বুলেট। এই বন্দুক লাবা, চল আমি তো দিচ্ছি বুলেট। শুনলি তো গাড়িটা লিদি কত কষ্ট হয়েছে? আরে তুই তো কষ্ট করলেও পেয়েছিস, আমরা তো কষ্ট করলেও পাবো না। কষ্ট বল, মরে গিলিও পাবো না। হে মন খারাপ করিস নে, চল আমার বুলেটটা স্কুলের সামনে ঘুরে আসি, মেয়ে পাঠাবো, চ আয়। ওঠ। এই তুই লাভ, আমার বুলেট থেকে লাভ। কেন আমার লাওয়ালি কেন?
আরে তুই তো কেটিএম লাভার, এই বুলেটে বসলি মানাই? শোন, তোর লেজারটি পারি, কিন্তু একটা শর্ত আছে, আমাদের সিঙ্গাড়া খাওয়াতে হবে। তা চল খাওয়াবান। ঠিক আছে, চলে আয়। ভাই দুটো করে সিঙ্গাড়া 3 জায়গায় দাও তো। এ তাজু, একটা ল্যাংচা দে। রক্ত কোটের বেটা ল্যাংচা নাকি আমার এইটে খা। শালা তেল ভরার ক্ষমতা নেই, উনি আবার বুলেট কিনেছে। বেঁচে তো তোর বালের বুলেট। ফালতু ফালতু আমার 36 টাকা সিঙ্গাড়া খেতে। এই তোর 36 টাকা সিঙ্গাড়া খেয়ে সেটা দেখছিস? তুই যে আমার 3 লাখ টাকা দামের বুলেট উঠলি সেটা দেখ। তো 3 লাখ টাকা দামের বুলেটের উপরে আমার দুটো 6 কোটি দামের বিচি উঠল সেটা দেখ। চলো রক্ত কোটের বেটা, তুই আমার সাথে মজা করতেছিস? তুই জানিস এই কালি গাড়িলে বাড়ি গেলে আমার বাবা আমার কি হাল করবে? আদিস নে, বাড়ি যা, তোর আব্বা আবার তেল ভরে দেবে। তেল ভরে দেবে? এই খালি গাড়িলে বাড়ি গেলি আমার আব্বা আমার নানি তেল পড়ে দেবে। শালা কাজে 99,950 টাকা থাকা সত্ত্বেও তেল ভরতে পারি না। কি বললি তুই? তোর কাছে কত আছে? 99,950 টাকা। এত টাকা তুই কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি আর কি করে পেয়েছি এখন বলবো না, সব বলবো পার্ট 2-তে। তো গাইস এই ছিল আমাদের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হয় বল? সাবস্ক্রাইব করে দিবি, ঘন্টা থেকে আপডেট দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। লাইক কমেন্ট শেয়ার, আর বান্ধবীদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও। গাইস ভালো ভালো কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো, আর যদি পুরনো হয়ে থাকো সাবস্ক্রাইব তুলে নিও না যেন এদিকে থাকুক। আর লাইক কমেন্ট শেয়ার। আর তোমাদের কিরকম ভিডিও ভালো লাগে কমেন্টে জানাও। এটা কিন্তু ইউনিক টপিক। আর কোন মেয়ে বুলেট না কেটিএম পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও। কোনো মেয়ে যদি দেখে থাকে আবার বলছি যে একটু এরা এত বলেছে আমার কিছু বলার নেই। প্লিজ একটাই কথা বারবার বলি, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও পার্ট 2-তে, ততক্ষণে বাই।